وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ফরজ বিধানকে আল্লাহ তাআলা যেভাবে ঘোষণা করে দিয়েছেন সন্তানের উপরে ওইভাবে পিতামাতার সেবা খেদমত করাকে আল্লাহ তাআলা ওইভাবে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহান মালিক ডেকে বলেন, সন্তান তার পিতামাতার উপরে যে সমস্ত দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এর ভিতরে প্রথম নাম্বার দায়িত্ব সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। এক নাম্বার দায়িত্ব, প্রথম নাম্বার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এ মানব মণ্ডল, হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমার পিতা মাতার সাথে হুসনে সুলুক সুন্দর আচরণ করা আমি আল্লাহ তোমার উপরে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝা যায়? এখন বুঝা যায়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি দায়িত্বের ভিতরে ৫টি দায়িত্ব হলো পিতামাতা যদি দুনিয়াতে জীবিত থাকেন তাহলে জীবিত থাকা অবস্থায় ৫টি দায়িত্ব, আর যদি দুনিয়াতে না থাকেন, যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে পিতামাতার উপরে সন্তানের এক ধরনের দায়িত্ব রয়েছে। জীবিত থাকা অবস্থায় ৫টি এবং ইন্তেকালের পরে মরার পরে একটি, এই হইল মোট ৬টি দায়িত্ব। এর ভিতরে প্রথম নাম্বার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা। ২ নাম্বার দায়িত্ব আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন ২ নাম্বার, একজন সন্তান তার পিতামাতার সাথে যে আচরণ, যে ব্যবহারটা করবে, এই ২ নাম্বার আচরণটা, ২ নাম্বার দায়িত্বটার নাম হলো যে যদি কোনো সন্তান তার জীবিত দশায়, তার জীবিত থাকা অবস্থায় তার পিতা অথবা মাতা কোনো ২ জনের মধ্য থেকে কোনো একজনকে যদি জীবিত পায় অথবা উভয়কে যদি জীবিত পায় তাহলে তাদের সাথে এমনভাবে চলতে হবে, এমনভাবে তাদের খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিতামাতার সেবা যত্ন করতে গিয়া, খেদমত করতে গিয়া সন্তান তোমার অনেক ধরনের কষ্ট হতে পারে। এই কষ্ট, এইটা তোমার পিতামাতার সামনে তুমি কোনো শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করতে করতে তোমার ভিতরে যদি বিরক্ততা এসে যায়, এরপরেও পিতামাতার সামনে উফ শব্দটাও ব্যবহার করতে পারবা না। এই উফ শব্দটা ব্যবহার করাকে আমি আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুফাসসির একরাম বলেন, পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, মুরব্বী হয়ে যান, বয়স্ক হয়ে যান, বার্ধক্যে উপনীত হয়ে যান, তখন ওই পিতামাতা ছোট বাচ্চাদের মতো তাদের চাহিদা বেড়ে যায়। ছোট বাচ্চারা যখন যেইভাবে সামনে যা পায় তাই তারা গ্রহণ করতে চায়, পিতামাতা যখন বয়স্ক হয়ে যায় ওই সন্তানের মতো, ছোট বাচ্চার মতো পিতামাতার মেজাজ হয়ে যায়, চাহিদা হয়ে যায়। এই কারণে বারবার চাই, আমাকে এইটা দেও, আমাকে ওইটা দেও, আমাকে এইভাবে খেদমত করো, আমি এটা চাই, এটা পূরণ করো। এইভাবে বিভিন্ন ধরনের চাহিদা তাদের বেড়ে যায়। এই চাহিদা পূরণ করার ক্ষেত্রে সন্তানের দায়িত্ব হইল তার পিতামাতার সর্বক্ষণিক খেদমত করা, সর্বক্ষণিক পিতামাতার প্রতি যত্ন নেওয়া। সামান্যতম কোনো কষ্ট যাতে পিতামাতা না পায় সেই দিকে সন্তান গভীরভাবে খেয়াল রাখতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ১ নম্বর দায়িত্বের ভিতরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে
অনুগ্রহপূর্বক দয়াবশত হয়ে তুমি সন্তান আচরণ করতে হবে। তুমি সন্তান, তুমি বিদেশে গেছো, সন্তান তুমি শহরে গিয়েছো, ওই বিদেশ থেকে শহর থেকে যখন কোনো ধরনের কোনো ভালো জিনিস অথবা কোনো কাপড় চোপড় খরিদ করো, এই কাপড় চোপড় তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য খরিদ করো, পাশাপাশি তোমার পিতামাতার জন্য ওইটা খরিদ করতে হবে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য হরেক রকমের আপনার কাপড় জিনিসপত্র খরিদ করেছেন, আর এই পিতামাতার জন্য খরিদ করবেন না, এটা আল্লাহ তাআলা বিধান দেন নাই যে না, তোমার পিতামাতার উপরে তুমি ইহসান করতে হবে। তোমার সন্তানকে তুমি যেইভাবে মহব্বত করো, তোমার স্ত্রীকে তুমি যেইভাবে ভালোবাসো, ঠিক তোমার পিতামাতাকে এর থেকে আরো বেশি পরিমাণ মহব্বত এবং প্রেম ভালোবাসা দিয়া তাদেরকে লালন পালন করতে হবে, তাদের খেদমত করতে হবে। এটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য যদি ভালো একটা জিনিস কিনেন, একটু দামি ফল ফ্রুট কিনেন, তাহলে পিতামাতার জন্য আলাদা করে কিছু ফল ফ্রুট কিনা এটা সন্তানের জন্য দায়িত্ব। পিতামাতাকে আলাদাভাবে সন্তানকে যেরকম আলাদা খরচ দেওয়া হয়, সময়ে সময়ে ভালো মন্দ খাওয়ার জন্য পিতামাতাকে এইভাবে আলাদা কিছু খরচ দেওয়া, এটা প্রত্যেকটা সন্তানের উপরে দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে এই কথাই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা আমি আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছি। 2 নম্বর দায়িত্ব হলো, আমি আল্লাহ তাআলা 2 নম্বরে যেই দায়িত্ব দিয়েছি, ওই 2 নম্বর দায়িত্ব হইল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা 2 নম্বর দায়িত্ব দিয়েছেন, পিতামাতার সাথে এমনভাবে আচরণ করতে হবে, এমনভাবে তাদের সেবা যত্ন করতে হবে, সামান্য পরিমাণ কষ্ট যদি তোমার অন্তরে এসেও যায়, এই কষ্টর আচরণটা তোমার পিতামাতার সামনে তুমি উফ শব্দর মাধ্যমে ব্যক্ত করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করতে গিয়ে, কারণ যখন বয়স্ক হয়ে যায় তখন বারবার এই জিনিস চাই, সেই জিনিস চাই, তাদের মেজাজের মধ্যে একটু বিভিন্ন ধরনের পরিবর্তন এসে যায়, জ্ঞান জাকাত কমে যায়, মেধা শক্তি বৃদ্ধি পা এটা কমে যায়, হ্রাস পায়, তখন বারবার খাওয়ার পরে বলে যে আমি খাইছি না, আমি এটা চাই সেটা চাই, এইভাবে বিভিন্ন ধরনের চাহিদা বাচ্চাদের মতো হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, এই বাচ্চাদের মতো যদি তোমার পিতামাতার অবস্থা হয়ে যায়, এরপরেও তুমি তোমার পিতামাতার খেদমত এটা ত্যাগ করতে পারবা না। তুমি তোমার পিতামাতার খেদমত করতে হবে, এমনকি পিতামাতার খেদমত করতে করতে সামান্যতম যাতে তোমার বিরক্তি হয়ে যায়, বিরক্তি এসে যায়, এরকম আচরণের মাধ্যমে, এরকম কোনো শব্দের মাধ্যমে তোমার পিতা মাতার সামনে তুমি পেশ করতে পারবা না। এটা আমি আল্লাহ তোমাকে নিষেধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কারণে এটা হলো 2 নম্বর দায়িত্ব, যে পিতা মাতার প্রতি বিরক্ত হয়ে সামান্য পরিমাণ উফ শব্দটাও ব্যবহার করা যাবে না। 3 নম্বরের দায়িত্ব আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যেই দায়িত্ব দিয়েছেন, ওই 3 নম্বর দায়িত্ব হলো পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। যেখানে আল্লাহ তাআলা পিতামাতার সাথে কষ্ট হয়, খেদমতে বিরক্তি এসে যায়, এমন শব্দ উফ শব্দ যেখানে ব্যবহার করা নিষেধ, ওই জায়গায় ধমক দেওয়া এটা তো আরো অনেক বড় ধরনের নিষেধ। পিতা মাতাকে কোনো সময় ধমক দেওয়া যাবে না, পিতা মাতার সাথে কোনো ধরনের কটু কথা বলা যাবে না, যে হ্যাঁ এই কাজটা এভাবেই আমি করব। এতে আপনার বলা কি, আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি বুড়া হয়ে গেছেন, এইটা আপনি কি বুঝেন? আপনি কিছুই বুঝবেন না। এটা আমি যেভাবে করতেছি এভাবেই হবে, এরকম ভাবে পিতা মাতার সাথে ধমক দিয়া কোনো আচরণ করা যাবে না। আমার আল্লাহ পিতা মাতাকে ধমক দেওয়া এইটাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর দায়িত্ব
পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, পিতামাতাকে শাসানো যাবে না। পিতামাতা যদিও পুরো সময় কথার মধ্যে বিভিন্ন ধরনের কথা বলে ফেলে বয়স্ক হওয়ার কারণে, এই আচরণটা, এই কষ্ট তুমি সন্তান তোমার হাসি মুখে বরণ করে নিতে হবে। পাল্টা উত্তর দেওয়া যাবে না, কটু কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। আমি আল্লাহ তুমি সন্তানের উপরে পিতামাতার প্রতি যেই 6টা দায়িত্ব দিয়েছি, এই 6টা দায়িত্বের ভিতরে 3 নাম্বার দায়িত্ব হলো ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার দায়িত্ব আল্লাহ তাআলা ঘোষণা করেছেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে সন্তানের উপরে পিতামাতার ব্যাপারে 6টি দায়িত্ব দিয়েছেন। এর ভিতরে 4 নাম্বার দায়িত্ব হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সন্তান পিতামাতার সাথে নম্রভাবে আচরণ করবে, নম্রতার সাথে ছোট ছোট আওয়াজে বিনয়ের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। পিতামাতাকে রাগায়া কথা বলা যাবে না, কটু কথায় ধমকির সুরে কথা বলা যাবে না, আবার এমনভাবে ভাব দেখানো যাবে না। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, যত বড়ই পাওয়ারফুল নেতা হন না কেন, এই নেতা আপনার কর্মস্থলে পৃথিবীর যখন আপনি আপনার পিতামাতার ঘরে আসবেন, পিতামাতার সামনে আসবেন, তখন এই জায়গায় আপনি যে স্যার আর আপনি যে ম্যাডাম, আপনি যে বস, লিডার, নেতা, এইটা পিতামাতার সামনে পেশ করা যাবে না। পিতামাতার সাথে নম্র সুরে, মিষ্টি সুরে কথা বলা আমার আল্লাহ প্রত্যেক সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 5 নম্বরে যেই দায়িত্বটা দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন 5 নম্বরের দায়িত্ব হলো ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। 5 নম্বরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, হে সন্তান, তুমি তোমার পিতামাতার সামনে যখন যাবা, পিতামাতার সামনে উপস্থিত হওয়ার পরে তোমার নম্রতার পাকাগুলা পিতামাতার সামনে বিছায়া দিবা। সুবহানাল্লাহ। তোমার ভিতরে যত রকমের নম্রতা রয়েছে, বিনয়িতা রয়েছে, সমস্ত নম্রতা এবং বিনয়িতা তুমি যে তোমার কর্মীর সাথে আচরণ করো, আরে তুমি যে তোমার অধীনস্থদের সাথে, তোমার বন্ধু বান্ধবের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার প্রেমিকার সাথে মিষ্টি সুরে কথা বলো, সুন্দরভাবে আচরণ করো, যত রকমের সুন্দর আচরণ তুমি জানো, এই সুন্দর রকমের আচরণ সবচেয়ে বেশি পাওয়ার অধিক উপযুক্ত হইল তোমার পিতা এবং তোমার মা। সুবহানাল্লাহ। পিতা এবং মার সাথে নম্রভাবে আচরণ করতে হবে, নম্র সুরে কথা বলতে হবে এবং তাদের সামনে নম্রতার, বিনয়িতা, এই ভাব তুমি সন্তানের প্রকাশ করতে হবে। এইটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে 5টা দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীতে এই 5টি দায়িত্ব পিতা মাতা জীবিত থাকা অবস্থায় যদি আপনি পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত এটি কেমন দায়িত্ব, আমল, কেমন গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের সময়ের ঘটনা। আরে করণ নামক একটা শহরে ওয়াইস নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন, ঈমান এনেছিলেন। চিঠির মাধ্যমে লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনার উপরে ঈমান এনেছি, তবে আপনার এই মক্কা থেকে আমার শহর অনেক দূরে। এখন এই অবস্থায় এত দূরে, আবার বাড়িতে আমি, আমার মা বার্ধক্য হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, আমি আমার মার খেদমত করি, মার খেদমত করার জন্য দ্বিতীয় আর কেউ নাই আমি ছাড়া। সুতরাং এই অবস্থায় আমি কি করতে পারি? আমি যদি আপনার সাক্ষাতে আসি তাহলে মার খেদমত করতে পারবো না,
আবার যদি মার খেদমতে থাকি আপনার সাক্ষাৎ করতে পারবো না, এমত অবস্থায় আমি কি করতে পারি? চিঠির মাধ্যমে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উত্তরে জানায় দিলেন, হে ওয়াইস করুনি, তুমি তোমার পিতা এবং তুমি তোমার মাতার হকটাকে অগ্রাধিকার দাও। তোমার এই বৃদ্ধা মার খেদমতের মাধ্যমে তুমি থাকো। এই তোমার মার খেদমত করা, এইটার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে বিশেষ ধরনের ফজিলত দান করবেন। তোমার বৃদ্ধা মাকে রেখে আমি নবীর সাথে তোমার সাক্ষাতের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। অথচ সমস্ত মুফাসসিরিন একরাম, সমস্ত মুহাদ্দিসিন একরাম বলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ঈমানের সাথে যেই ব্যক্তি একবার দেখলো এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তাদেরকে সাহাবী বলা হয়। আর একজন সাহাবীর মর্তবা, একজন সাহাবীর মর্যাদা কত বেশি! জমানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় পীরদের সর্দার, ওলিদের সর্দার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামান্য আদনা একজন সাহাবী, যিনি শুধু ইসলাম গ্রহণ করেছেন, তেমন আমল করতে পারেন না, এই অবস্থায় মারা গিয়েছেন, এরকম সামান্য একজন আদনা সাহাবীকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবীর পাল্লাটার ওজন বার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীর মর্যাদা কত, সাহাবীর ফজিলত কত! সুবহানাল্লাহ। অথচ এই সাহাবীর মর্যাদা অর্জনের জন্য হযরতে ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবী যখন নিষেধ করে দিয়েছেন তোমার মার খেদমতের মধ্যে তুমি থাকো, আমার সাথে তোমার সাক্ষাতের প্রয়োজন নাই, তখন সঙ্গে সঙ্গে এই নির্দেশটা উনি গ্রহণ করে নিলেন। মার খেদমতের মধ্যে উনি থেকে গেলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার সাক্ষাৎ হয় নাই। তবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহির কিছু শ্রেষ্ঠত্ব, কিছু ফজিলত এবং কিছু বুজুর্গির কথা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেতাব করে লক্ষ্য করে বলেন, হে ওমর, করণ নামক শহর থেকে ওয়াইস নামে একজন ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার এই মদিনায় আসবে। এমত অবস্থায় এই মদিনাতে আমার জীবদ্দশায় সে আসতে পারে না, ইন্তেকালের পরে যদি আসে তাহলে আমার পরনের এই জুব্বা মুবারক তাকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। এবং এই ওমর, এই ওয়াইস করুণীর থেকে তুমি তোমার জন্য দোয়া চেয়ে নিও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই নসিহত যখন করলেন, বিশ্বনবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন উনি প্রধানমন্ত্রী হইলেন, তখন এই প্রধানমন্ত্রী অবস্থায় যখনই শুনেন ইয়ামন থেকে কোনো কাফেলা মদিনার উদ্দেশ্য আসছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কাফেলার লোকদের সাথে সাক্ষাৎ করতেন এবং জিজ্ঞাসা করতেন, তোমাদের ভিতরে ওয়াইস করুনী নামক কোনো ব্যক্তি আসেনি? এইভাবে জিজ্ঞাসা করা হয়তো যে না না, এইভাবে দিন চলে যায়, আরে মাস চলে যায়, বছর চলে যায়, অনেক খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু ওয়াইস করুনী নামে কোনো ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। পরিশেষে বেশ কিছুদিন পরে হঠাৎ করে যখন ওই এমন শহর থেকে ওয়াইস করুনী নামক এক ব্যক্তি ওনার এক কাফেলা নিয়ে মদিনার উদ্দেশ্য আসলেন, এই সংবাদটা মুহূর্তের ভিতরে ওমর রাদিয়াল্লাহু নূর কানে পৌঁছে গেল। ওমর আর দেরি করলেন না, ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতের জন্য চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে সাক্ষাৎ করে, মোলাকাত করে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ওয়াইস করুনী, আপনি আমার জন্য দোয়া করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জীবদ্দশায় আমাকে নসিহত করে গিয়েছেন, হে ওমর, আমার ইন্তেকালের পরে ওয়াইস করুনী ওই ওয়াইস নামক শহর থেকে এখানে আসবে মদিনায় জিয়ারতের জন্য, আমি নবীর রওজা জিয়ারতের জন্য। যখন আসবে তার সাক্ষাতে তুমি দেখা করবা, তার কাছ থেকে তুমি তোমার নিজের জন্য দোয়া নিবা। এই কথা যখন ওয়াইস করুনী রাহমাতুল্লাহ আলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান থেকে শুনলেন, চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ওগো ওমর, আপনি হইছেন অর্ধ জাহানের শাসক,
অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, আবার আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আর আপনার জন্য আমি দোয়া করব কি বলেন? কহা আল্লাহর নবী আমাকে তোমার কাছ থেকে দোয়ার জন্য নসিহত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইস করুন রহমাতুল্লাহ আলাইহি, ওয়াইস করুন রহমাতুল্লাহ আলাইহি উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করে দিয়েছেন। তাহলে এখানে ওয়াইস করুন রহমাতুল্লাহ আলাইহি উনি যদিও নবীর সাক্ষাৎ ঘটে নাই, সাহাবীর মর্যাদা পান নাই, এরপরে ওনার ভিতরে এমন মর্যাদা আল্লাহ তাআলা দান করেছিলেন যে উনি যার জন্য দোয়া করতেন, যা চাইতেন আল্লাহ তাআলা ওনার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করতেন। আর এটার পিছনে যেইটার অবদান রয়েছিল, একমাত্র অবদান এটাই ছিল ওনার মার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, এই কারণে এই পিতা মাতার সাথে হুসনে সুলুক, পিতা মাতার খেদমত করা এটা কত দামি আমল, কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই কারণে মার খেদমত যারা করবে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, পিতা মাতার জন্য যেই সন্তান তার পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সেবা যত্ন করবে, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, দুনিয়াতে এই সন্তানকে আল্লাহ তাআলা কয়েকটি মর্তবা দান করবেন। এর ভিতরে প্রথম নাম্বার মর্তবা, প্রথম নাম্বারের ফজিলত হলো যেই সন্তান তার পিতা মাতার খেদমত করবে, এই সন্তানের জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দিয়া ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। দুই নাম্বার, যেই সন্তান তার পিতা মাতার সেবা করবে, খেদমত করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন। তিন নাম্বার, তার বংশ মর্যাদার ভিতরে আল্লাহ তাআলা ফজিলত মর্তবা বরকত দান করবেন। চার নাম্বার হইল যে সন্তান তার পিতামাতার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে পিতা মাতা দামি আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই আমার তেলাওয়াতকৃত হাদিসে পাকের ভিতরে নবীজি ঘোষণা করেছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার পদতলে জান্নাত। সুবহানাল্লাহ। এই কারণে পিতামাতা এটা দামি। দুনিয়াতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, শুনো, একজন সন্তান যখন তার পিতা মাতার চেহারার দিকে খুশি মনে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একবার চাউনিতে, একবার তাকানির বিনিময়ে তার আমল নামায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমরা যদি আমাদের পিতামাতার চেহারার দিকে দুইবার তাকাই তাহলে কি হবে? দুইটা কবুল হজের সওয়াব। এইভাবে আমরা যদি 100 বার তাকাই, নবীজি বলেন 100 বার তোমার পিতামাতার দিকে যদি তুমি তাকাও মায়ার দৃষ্টিতে, মোহাব্বতের দৃষ্টিতে, তাহলে 100 বার তাকানোর কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে পিতামাতা হলো এমন একটা আমল যেখানে একবার পিতা মাতার চেহারার দিকে সন্তান তাকাইলেই কবুল হজের সওয়াব পাওয়া যায়। আরে হজ করতে কত কষ্টর প্রয়োজন, কত অর্থর প্রয়োজন, আবার আপনার এই হজটা কবুল হয়েছে কিনা এটার ভিতরে শতভাগ গ্যারেন্টি নাই, কিন্তু সন্তান আপনার পিতা মাতার দিকে একটা বার নজর দিয়েছেন, এই একটা বার নজর দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে মা কি জিনিস। এই কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানার একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে উনি মুমূর্ষ অবস্থায় উপস্থিত সাহাবায়ে কেরাম বারবার ওনাকে কালিমার তালকিন করতেছিলেন,
হে আলকামা তুমি কালিমা পড়ে নেও, কালিমা পড়ে নেও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। এই ঘটনা যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জানানো হইল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গিয়ে বলতেছেন, হে আলকামা তুমি কালিমা পড়তে পারতেছো না, কারণ কি? কয় ইয়া রাসূলুল্লাহ আমার জবান দিয়ে কালিমা আসতেছে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলা তালাশ করলেন, তার কি বদ আমল আছে যেই বদ আমলের কারণে আজকে এই মুমূর্ষ অবস্থায় মৃত্যু সজ্জায় এমন অবস্থা হচ্ছে। ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হইল, ওনার প্রতিবেশী ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করা হইল আলকামার কোনো খারাপ আমল আসেনি? সবাই বলে না না, আলকামার কোনো আমল নাই। আলকামার যত আমলগুলো আছে সমস্ত আমলগুলা ভালো, মন্দ কোনো আমল আমরা দেখতে পাই নাই। পরিশেষে যখন ওনার মাকে জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, আলকামা আপনার সাথে কেমন আচরণ করে, আপনার কেমন খেদমত করে, আপনার কেমন হক আদায় করে? সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান আলকামা আমি মা জননীর সাথে ভালো আচরণ করে না, আমাকে দুঃখ দিতে দিতে, আমাকে জ্বালাইতে জ্বালাইতে আমার দিলটাকে পুড়ে ছাই ছাই করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলকামার উপরে আমি সন্তুষ্টি না। বিশ্বনবী বুঝতে পারলেন এই আলকামার মা তার উপরে অসন্তুষ্ট থাকার কারণেই তার মৃত্যু মুমূর্ষ অবস্থায় তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হালত, এই অবস্থা থেকে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করার পরে বললেন আগুন ধরাও। আলকামাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। যখন আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, এমন অবস্থায় প্রস্তুতি নেওয়া হয়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমার এই কলিজার টুকরা সন্তানকে কত প্রসব করে দুনিয়াতে আমি ভূমিষ্ঠ করেছি। এই সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি। এই সন্তানের উপরে আমার কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা আমার এই সন্তানের প্রতি। এই সন্তান যখন প্রচন্ড শীতের মধ্যে আমি মা যখন কুলে নিয়েছি, প্রস্রাব করে দিয়েছি, আর এই প্রস্রাব করার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তার এই কাপড়টা পরিবর্তন করে আরেকটা নতুন কাপড় দিয়েছি। আবার যখন আরেকবার প্রস্রাব করে দিয়েছে, একবার নয়, 2 বার নয়, বারংবার প্রস্রাব করার কারণে এক একটা কাপড় পরিবর্তন করে দিয়েছি। শেষ পর্যায়ে একদিক আমার প্রস্রাব দিয়া ভরায়া দিয়েছে, আমাকে ভিজিয়ে দিয়েছে। এরপরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে শোয়া অবস্থায় এই ডান দিক যখন ভিজে গিয়েছে আমি বামে নিয়ে রেখেছি, আবার বাম দিকে যখন প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছে, আমি মা আমার এই বুকের উপরে আমার এই সন্তানকে রেখেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানের উপরে আমার কত অবদান, আর আমার এই সন্তানকে আমার সামনে আপনি আগুনের মধ্যে পোড়ায়া দিবেন, জ্বালায়া দিবেন, এটা আমি মা সহ্য করতে পারি না। নবী বলেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, তাহলে মরার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জাহান্নামে আল্লাহ তাআলা তাকে ওইভাবে জাহান্নামের আগুনে জ্বালাবে। নাউজুবিল্লাহ। এই কারণে নবীজি বলেন, আপনার সন্তানকে যদি মাফ না করেন, তাহলে মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। আপনি যদি মাফ করেন, তাহলে তার পরকালে নাজাতের ব্যবস্থা আছে। এই কথা শোনার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না। আমার সন্তান আমাকে যত ধরনের কষ্ট দিয়েছেন, সমস্ত ধরনের কষ্ট আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর দেরি করলেন না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে পড়া শুরু করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামার জবান থেকে কালিমা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে কত দামি আমল। মা যদি আপনার উপরে, আমার উপরে নারাজ থাকেন, আরে আমার উপরে, আপনার উপরে যদি পিতামাতা নারাজ থাকেন, তাহলে আপনি আমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এই কারণে সন্তান ভালো করে খেয়াল করেন। পিছনে বাচ্চাগুলো কথা কইতেছে, আপনাদের নজরে আসে না?
প্রিয় হাজিরিন, এই কারণে তাকায় দেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর যেখানে মুমূর্ষু অবস্থায় কালিমা জবান থেকে বের হয় নাই, এই অবস্থায় আপনি আমার সাথে কি ঘটে যাইতেছে এটা আমরা কেউ টারও পাইতেছি না। এই কারণে মার সাথে হুসনে সুলুক, মার খেদমত করা, পিতার খেদমত করা, আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা পিতামাতার খেদমত করাকে ফরজ ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। যেই বাইজিদ ছোট বাচ্চা, এই বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহির লম্বা চড়া ঘটনা আমাদের প্রায় প্রত্যেকে হয়তো জেনেছেন। বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি শুধু সামান্য এক গ্লাস পানি পান করিয়েছেন, এতেই মার দোয়া পেয়ে জমানার শ্রেষ্ঠ বড় ওলিতে রূপান্তরিত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে মার দোয়া এটা বড় দামি আমল, মার দোয়া এটা বড় দামি। মার দোয়া সঙ্গে সঙ্গে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই কারণে মার দোয়া যেমন কবুল হয়, এর বিপক্ষে আবার মা যদি কারো ব্যাপারে অভিযোগ করে বদদোয়া দেয় তাহলে এইটাও কবুল হয়ে যায়। এই কারণে আমাদের যাদের মা দুনিয়াতে আছেন, আমাদের প্রত্যেকের মার কাছ থেকে আমাদের সন্তানের দায়িত্ব এবং কর্তব্য হলো দোয়া নেওয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ